আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ দেশের বাইরে আপনারা যেখান থেকে দেখছেন, আমি আহসান হাবিব পেয়ার, AHP টিভি, ঢাকা, বাংলাদেশ। ইতিহাসের পাতায় আল্লাহ কিছু মানুষকে ব্যতিক্রম করে সৃষ্টি করেন। নবী হন, কেউ রাসূল হন, আবার কেউ পীর আউলিয়া হন, কেউ সাধারণ মানুষ হয়ে পৃথিবীতে বেঁচে থাকেন। আমাদের সবাইকেই সবসময় প্রয়োজন। কখন কাকে কি কাজে প্রয়োজন হয়ে যায় তা আমরা বলতে পারি না। আমরা জানি না কখন কাকে কোন কাজে প্রয়োজন হয়। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সাথে এমন একজন ব্যক্তিকে পরিচয় করিয়ে দিব, যার পরিচয় জানলে আপনারা অবাক হবেন। যিনি ইতিপূর্বে, যার পরিচয় আমি বলতে আমার প্রবলেম হয়ে যাচ্ছে, তবু বলছি, আবুজর গেফারি কলেজ থেকে উনি অনার্স মাস্টার্স করেছেন, BSS MSS শেষ করেছেন। কিন্তু এই মানুষটির জায়গা আজ কোথায়? আমি মনে করি ওনার এই মুহূর্তে থাকা দরকার সরকারি একটা ভালো জায়গায়। উনি প্রতি মাসে পার মান্থ ওনার 2 থেকে 4 লক্ষ টাকা বেতন হওয়ার কথা। যিনি সমাজের সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন। এছাড়াও অবাক হবেন, কোরআন হাদিসের উপর রিসার্চ করেছেন। ইভেন আরও অবাক হবেন, উনি 26টা দেশের সুরে আজান দিতে পারেন। আরও অবাক হবেন আপনারা, আব্দুর রহমান সুদাইসি সহ প্রায় 36টা সুরে পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারেন। সে সাথে উনি পারেন আপনার কণ্ঠকে কিছু টাইমের জন্য শুনলে সেটাকে কপি করে নিতে। উনি আরও পারেন বাংলাদেশের প্রায় পরিচিত যে সমস্ত শিল্পীরা তাদের কণ্ঠে গান গাইতে। বিদেশি শিল্পীরাও অবাক হবেন, তিনি বিদেশি শিল্পীদের কণ্ঠেও গান গাইতে পারেন। 50 জন শিল্পীর কণ্ঠে গান গাইতে পারেন। আরও অবাক হবেন, উনি আমাদের সমাজের সুপরিচিত একজন ব্যক্তির কণ্ঠ নকল করেছেন, বিশ্ববরণ্য উপস্থাপক হানিফ সংকেত স্যার। আজ আপনাদের সাথে সরাসরি পরিচয় করিয়ে দিচ্ছি, সরাসরি ওনার সাথেই কথা বলিয়ে দিচ্ছি। উনি কথা বলবেন, আপনাদেরকে ইসলামিক সঙ্গীত শোনাবেন, কোরআন তেলাওয়াত শোনাবেন, আজান শোনাবেন। উনি ইংলিশে কথা বলতে পারেন থুরুলি, যা হয়তো বা অনার্স মাস্টার্স করে অনেকে পারে না। তাহলে বন্ধুরা চলুন আমরা আজ সেই রাস্তার ধারে পড়ে থাকা এমন একজন শিক্ষিত মানুষের সাথে কথা বলবো, যিনি জীবিকার তাগিদে অপকর্ম না করে উনি রিকশার মধ্যে এসে বসেছেন। আমরা যখন AHP টিভির ক্যামেরায় জানতে চেয়েছিলাম আপনি এই পথে কেন আসছেন, উনি তখন বললেন, আমার যেখানে সম্মান দেওয়ার কথা বা পাওয়ার কথা আমি সে সম্মানটুকু না পাওয়ার কারণে আজ আমি বৈধ পথে উপার্জন করতে রিকশা চালক হয়েছি। গাড়িতে উঠতেই ওনার সাথে পরিচয় হয়েছে। চলুন বন্ধুরা ওনার সাথে আপনাদেরকে সরাসরি কথা বলিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সমাজ জানতে চাচ্ছে, মানে আপনি এত কিছু পারার পর, এত কিছু জানার পর, মানে রিকশায় কেন? আপনারা আমাকে মাফ করবেন, আর প্রথমে দোয়া নিয়ে নিচ্ছি আপনাদের থেকে। আমি অনেক অবৈধ অফার পাই, বিভিন্ন করাপশনের অফার পাই, কিন্তু আমি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন যে ভালো কাজের রেজাল্ট 10 গুণ, এটা কিন্তু কাফেরদের জন্য পর্যন্ত কার্যকর, মুমিনের জন্য আরও বেশি। এই জন্য আমি চিন্তা করলাম যে আমি যে গাড়ি চালাইতেছি, সৎ কাজ করতেছি, অনেস্টলি কাজ করতেছি, এটার রেজাল্ট তো মিনিমাম 10 গুণ আমার কাছে আসবেই। আমি খারাপ লোক হলেও আসবে, ভালো মানুষ হইলেও আসবে, সুফি হলেও আসবে, দরবেশ হলেও আসবে। এই জন্য আসলে অনেস্টলি কাজ করার পেছনে এই ধরনের অবদান। মানে বলতে গেলে আপনি তাকদীরের উপর বিশ্বাস করেছেন। তাকদীরের উপর বিশ্বাস করেছি, তাকদীরে যা আসবে সেটা আমি যেখানেই থাকি আসবে। যে আমি ভালো কাজ করলেও আসবে, অনেস্টলি কাজ করলেও আসবে, করাপ্টেড হলেও আসবে, আমার কাছে আসবেই আসবে। তো আমরা জানতে চাচ্ছি আপনি এতগুলো ভাষা বা এতগুলো সুর কেমনে আয়ত্ত করে নিলেন? আমি আসলে ছোট সময় কোরআন হাফেজ হয়েছিলাম। কোরআন হাফেজ হওয়ার পরে এরপরে আমি কারিয়ানা কমপ্লিট করি। কারিয়ানা কমপ্লিট করার পর আমি দেখলাম যে আমার মধ্যে একটা স্ট্যান্ডার্ড প্রনাউন্সিয়েশন অফ ইকো আছে, যে জিনিসটা আমি কাজে লাগি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমি ওনাকে আটকে দিয়ে বলছি, উনি একজন কোরআনে হাফেজ। স্রষ্টা বলেছেন যে ব্যক্তি কোরআন হেফজ করেন 6666 আয়াত, আল্লাহ পাক তাকে কাল কিয়ামতের দিন 6666 তালা উপরে রাখবেন। যার সম্মান এত উপরে, তারা আজ রাস্তায়। শ্রোতা মণ্ডলী চলুন বাকি অংশটা ওনার কাছ থেকে শুনুন। এরপরে ধরেন আমি চিন্তা করলাম যে আমার এই প্রতিভাটা আমি একটু অন্যভাবে কাজে লাগাইতে পারি। তো আমাদের একজন আলেম ছিলেন, উনি আল্লাহ মাফ করুক, মারা গেছে, ওনার নাম হলো কারি বাতেন সাহেব। তো উনি আমাকে বলল যে আমি তো বিভিন্ন সাউন্ড কপি করতে পারি, প্রায় মনে হয় সব মিলিয়ে 16টা কণ্ঠ সাউন্ড কপি করতে পারতো। এরপর আমি চিন্তা করলাম যে ওনার চেয়ে তো আমার কণ্ঠ আরও ভালো লাগে। আমি ব্যক্তিগতভাবে চিন্তা করলাম যে আমি আরেকটু বেশি করা যায় কিনা দেখি। পরে চেষ্টা করতে করতে আপনাদের দোয়া এই পর্যন্ত 70 আপ টোনস আই হ্যাভ কপিড 70 আপ টোনস অ্যাবাভ। আপনাদের দোয়া মানে প্রায় 74 or 72 আমি কপিড করে ফেলছি আপনাদের দোয়া ইনশাল্লাহ।
তো এরপর দেখলাম যে আই হ্যাভ মোর দেন পার্সোনাল কোয়ালিটি অ্যান্ড আই হ্যাভ নট এজ ইন সাবস্ক্রাইব কন্ডিশন অফ দ্য পার্সোনাল অ্যাসপেক্ট and I believe that I have more than personal quality and I have not as in subscribe condition. It has glorious removable power. Yes. And I have, it is very pathetic, mournful, miserable, sadful, painful and harmful conditions. So I have driven a rickshaw. And if you have any capability or capacity, you will increase me few money. And I have any recovered, I could not share you. Let not be forgotten of my God respect. আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা সর্বপ্রথম কিসে যাব, মানে আপনার থেকে কোরআন তেলাওয়াত শুনবো না আজান শুনবো? আমার আসলে এই সমস্ত বিবলিওগ্রাফিক টোন কন্ট্রোল করার পেছনে আমার কিছু সিস্টেম আছে, আমি পারবো না। সেটা হচ্ছে প্রথমে আমি শুরু করে দিতে হবে আপনার গজল থেকে যেতে হবে আমার। ওকে ফাইন, আপনি তাহলে শ্রোতাদের উদ্দেশ্যে, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, একই মানুষের অনেকগুলো প্রতিভা, কোন প্রতিভাকে আমরা গ্রহণ করব? তারপরও হৃদয়ের মাঝে আপনারা দেশের বাইরে যারা দেখছেন এই মুহূর্তে সরাসরি আমাদেরকে, দেশের বাইরে থেকে যারা আছেন আপনাদের দুঃখের কষ্টের এই টাইমটাতে, আমি জানি আমাদের বাংলাদেশে এখন টাইম যদি হয় 4টা, আপনাদের ওখানে এখন সকাল বা দুপুর হয়ে গেছে। তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদেরকে, যে যেখান থেকেই দেখছেন আপনাদের সরাসরি লাইভে উনি এখন আপনাদেরকে আনন্দ দিতেই আপনাদেরকে এখনই শোনাবেন কিছু গজল, তারপর চলে যাবেন কোরআন তেলাওয়াতে, এরপর উনি চলে যাবেন আজানে যাবেন, অতঃপর যদি চান আপনাদেরকে ওয়াজ করে শোনাবেন। আপনারা থাকুন আমাদের সাথে, দেশ দেশের বাইরে আপনারা যারা দেখছেন এইচপি টিভির ক্যামেরায় সরাসরি। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, তবু স্মরণে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, তবু স্মরণে অমলিন। তিনের ভুবনে তোমার ওই বিরহ ব্যথা, নিশীথের শেফালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তোমায় ভুলে যদি যাই গো কভু, সে হবে আমার পরাজয়। তোমায় ভুলে যদি যাই গো কভু, সে হবে আমার পরাজয়। আমারই সকল আশারালো, আমারই সকল আশারালো অবেলায় হারিয়ে যাবে, অবেলায় হারিয়ে যাবে। নিজেকে চিনেছি, কোরআনের পথ তো বুঝেছি। হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে নিজেকে চিনেছি, কোরআনের পথ তো বুঝেছি। হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। ভুলবো তোমায় বলো কি করে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা মানুষটিকে দেখব, মানুষের চরিত্রটাকে দেখব, আমরা তার কর্মটাকে নয়। শ্রোতা মণ্ডলী, একজন রিক্সার ড্রাইভার হয়ে, রিক্সার ড্রাইভার নয় উনি আবু যর গেফারি কলেজ থেকে অনার্স করেছেন, তারপরে আবার উনি অনার্স মাস্টার ধারে অবহেলিত। এই মানুষগুলোকে দেখার মতো মানুষ আমাদের শিক্ষিত সমাজে আছে কিনা আই ডোন্ট নো, তবে বিশ্বাস হয়তোবা আমাদের এই ভিডিওটি এখন দেশের বাইরে সারা বিশ্বে সরাসরি লাইভ সম্প্রচারিত হচ্ছে। আপনারা যে যেখান থেকে দেখছেন, আমরা চাইবো আমাদের এই ভিডিও বার্তাটা
আপনাদের হৃদয় স্পর্শ করুক এবং এই মানুষটি আমরা যেন আবার একটি ভিডিও দিতে পারি, আমরা যেন আবার একটি ভিডিও করতে পারি যে ভিডিওতে আমরা এরকম লাইভ দিব আপনাদের। রিকশার ড্রাইভার এখন রিকশার ড্রাইভার নয়, উনি এখন সরকারি কোনো ভালো জায়গায় আসীন হয়েছেন। ওনার পিছনে থাকবে অনেক বড় একটি চেয়ার, যে চেয়ারটা আসলেই ওনার যোগ্য। ওনাকে যখন আমরা প্রথম প্রশ্ন করেছিলাম উনি তখন বলেছিলেন, আমি রিকশা চালাচ্ছি শুধুমাত্র একটি কারণ, আর সেটি হচ্ছে আমি চাই না সুদ খাবো, ঘুষ খাবো, আমি চাই না অসৎ উপায়ে আমার জীবিকা অনশন করব। তাহলে এই বিশ্বস্ত ব্যক্তিগুলো আসলেই বিশ্বস্ত জায়গার সবচেয়ে বেশি দাবিদার। আমরা চাই এই মানুষগুলো সবচেয়ে বেশি থাকুক তাদের আঙ্গিনায়। মণ্ডলে আজান হচ্ছে, সরাসরি আমরা আজান দিয়েই আপনাদের কাছে অংশগ্রহণ করছি। হ্যাঁ, আমি বিশ্বের প্রায় 27টা রাষ্ট্রের কণ্ঠে আজান দিতে পারি, তার মধ্যে থেকে আমি মদিনা শরীফের আজান দিতেছি। আল্লাহ, আমি কি এটা ধরবো, আপনি কানে হাত দিবেন এরকম? হ্যাঁ, এনার্জি আসবে। প্রিপারেশনের ব্যাপার আছে। ওকে, তো প্রিপারেশন করেন, আপনি একটু প্রিপারেশন হন, নিজেকে তৈরি করেন, আমরা আপনার সাথে আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা এবার আমাদের শ্রোতা মণ্ডলী আমরা অল্প অল্প শুনবো। উনি এখানে আমাদের পরিবেশটা অতটা সুন্দর নয়, যার কারণে উনি ওনার পুরো আবেগটা দিতে পারছেন না, মানে ওনার চিৎকার যেভাবে আসছে ওভাবে পারছেন না। এখানে অনেক লোকজনও চলে আসছে, ডেফিনেটলি মানে এত লোকের মাঝে কথা বলতে আমিও আটকে উঠছি বা ভুল হয়ে যায় কিনা, তথাপি উনি চেষ্টা করছেন। চেষ্টার বাইরে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন, যেহেতু আমরা এখন সরাসরি লাইভে আছি। জি, তারপরে শুরু। এবার রেডিওর কণ্ঠ 99.6 এর আজান। ওকে ওকে, রেডিওর মধ্যে আমরা দিতে। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমি আরেকটা শুরু চলে, মাত্র গাড়ি চালিয়েছি তো প্রিপারেশন কম, মাফ করবেন, আমার হার্টবিট বেশি, অনেক ঘন্টা গাড়ি চালাচ্ছি। এবার আরেকটা শুরু দেখেন, গ্রামীণ কণ্ঠ কপি করছি আমি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আরেকটা কণ্ঠ শুনুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আপনারা শুনেন, ইফতারের আগে 99.6 এর কোরআন তেলাওয়াত সারা পৃথিবীতে জনপ্রিয়। 99.6 ইফতারের আগে আমরা রমজান মাসে ইফতার করে থাকি, বিদেশে অনেক ইফতার করে থাকি। আমার প্রিপারেশন কম, মাফ করবেন, আমি এটা কপি করে ফেলছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني آمنت بربكم فاسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون ألم يروا كما أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ভাষা হারিয়ে যায়, শরীরে সব টুকরো লোমকূপ দাঁড়িয়ে যায়। এত সুন্দর সুরলিত কণ্ঠে এই মানুষগুলো কেন আজ রাস্তার ধারে অপেক্ষমান?
যার কণ্ঠে এত সুন্দর কোরআন বেজে উঠে, কেন সে আপনাদের মাঝে সঠিক জায়গাটি বুঝে পাচ্ছে না? চলুন বন্ধুরা, আমরা এখন ওনার কণ্ঠে একটি উর্দু গজল শুনবো। এখন ওনার কণ্ঠে একটি উর্দু গান শুনবো, যে গানটি উনি ইতিমধ্যে মানুষের হৃদয় আকর্ষণ করে নিয়েছেন। চলুন। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। মুক্তাদু বিল্লাহ হাজবানা লুস্তাদু সাজকদা মিন সানি মিন আউযু বিকা মিন রহমাত বুজ্জাদা মিন রহমাত সাল বারাকা দে সালিমে মানা মুফতাদু বিল্লাহ হাজ্জাবানা লুস্তাদু জাজ্জা সাজ্জাকাদা ইনসানি মিন আউযু বিকা মিন রহমাতা সুম্মায়া উজ্জাদা মিন রহমাতা আসিকাইনি মাতলুবহু জাসে গরদা নাসকুফিয়া ওয়াবিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সালবারা কাদে সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, বারবার একজন ব্যক্তির প্রশংসা করা গলায় চাকু লাগিয়ে দেওয়ার সমান। তথাপিও আমরা আজকে ওনার গলায় চাকু লাগাতে চাই। এই ব্যক্তির প্রশংসা না করলে আমরা কৃপণ হয়ে যাব। অতএব এনার প্রশংসা করে যদি গলায় চাকু লাগাতে হয়, তা করতে আমরা প্রস্তুত। আপনি কি রাজি আছেন না? মানে প্রশংসা করলে গলায় চাকু লাগানো হয়। সরি টু সে, সারা বিশ্ব থেকে দেখছেন আপনারা, ভুল বুঝতে যাবেন না। মানে প্রশংসা করলে আল্লাহ রাসূল বলেছেন তলোয়ারের সমান। তথাপিও আমরা সেই হাদিসটাকে অংশগ্রহণ করেছি, কিন্তু এই ব্যক্তিগুলোকে দেওয়ার মতো আমাদের মাঝে আর কিছু নেই। তবু আমরা আমাদের এইচপি টিভির ক্যামেরায় ওনাকে বড় একটি পুরস্কার প্রদান করব, যেটা হবে আর্থিক পুরস্কার। আমরা কোনো কলম বা টুপি দিয়ে পুরস্কৃত করব না, আমরা সরাসরি পুরস্কার করব অর্থ দিয়ে। একটু পরে যে ভাইয়া বলেছিলেন সম্মানজনক বিশ্ববরণ উপস্থাপক স্যার হানিফ সংকেত, আমি তার কণ্ঠে একটু কথা শোনাচ্ছি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, প্রিপারেশনের ব্যাপার আছে, পরিবেশটাও সুন্দর নেই। তথাপি উনি আমাদের সাথে থাকবেন আমাদের এই এইচপি টিভির প্রতিষ্ঠানে। আপনারাও চাইলে ওনাকে একটা নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিতে পারেন। একজন ব্যক্তির নাম না বললে নয়, যিনি আজ সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছেন, হানিফ সংকেত স্যার। ওনার কণ্ঠকে কিছুটা হলেও নকল করে নিয়েছেন কথা বলার জন্য। আজ উনি ওই কণ্ঠ থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে শোনাচ্ছেন এবং আপনারা শুনবেন। এর মাঝে কিছু কথা হয়তোবা এদিক থেকে ওদিকে চলে যেতে পারে, সেটা আপনাদের বিচারের প্রাপ্য। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। আমি সেই স্যারকে, আমার খুব ফেভারিট স্যার, আমি অনেকে স্যারকে ধন্যবাদ জানিয়ে, স্যারকে প্রথমে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি। স্যার হয়তো দেখবে এক সময়, অথবা দেখছেন, স্যার সামনে থাকে, স্যার আত্মীয় স্বজনরাও দেখছেন। আমার জন্য দোয়া করবেন। আপনাদেরকে ব্যক্তিগতভাবে আমার খুব ওয়েল উইশার স্যার, এই জন্য আসসালামু আলাইকুম স্যারকে ব্যক্তিগতভাবে সালাম দিচ্ছি আবার আমি স্যারকে। থ্যাংক ইউ। তো ধন্যবাদ জানিয়ে শুরু করতেছি। আমি স্যারের শুধু না, এত ফেভারিট স্যার আমার, আমি তার মানে সহ স্যারের অভিনয় পর্যন্ত নকল করে ফেলছি। আলহামদুলিল্লাহ। একটু আপনি ধরতে হবে, আমি স্যারের অভিনয় করে কথা বলবো। কথা আসবে। বিশ্বের প্রতিপাদ্য বিষয় থেকে আজকের বিশ্বকে যদি কল্পনা করি, বাংলার প্রেক্ষাপট সম্বন্ধে জেনে নিন। এ সম্বন্ধে নানা এবং নাতি কি বলছি। আলোড়ন প্রেক্ষাপট থেকে জানবুন বাংলাদেশের বিশ্বের প্রেক্ষাপট আজকে জেনে নিন। বিশ্বের প্রতিটি মুহূর্তে আজকের বাংলাদেশকে যদি কল্পনা করেন, বাংলাদেশের বেকার সমস্যা প্রতিভাত হয়ে উঠবে কি? বাংলার প্রেক্ষাপট জেনে নিন। প্রতিপাদ্য বিষয় এই নয়, আজকের বাংলাদেশ থেকে দেখে নিন নানা এবং নাতি কি বলছি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, অল্প কিছু টাইম বলেছেন। যদি উনি সরাসরি এখন মাইকের মাধ্যমে বলতেন, মানে সরাসরি ইকুটা চলে যেতেন, তাহলে আপনারা ওনার বন্ধু হতে পারতেন না। তারপরও একজন ব্যক্তিকে পরিপূর্ণ কপি করতে, সেটা স্রষ্টা ছাড়া সম্ভব নয়। প্রতিটি মা জানে তার সন্তান টুইনটা কে কার কি রকম। যাই হোক, উনি অনেক ভালো করেছেন। আমরা আবারও বলছি, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, দেশ দেশের বাইরে আপনারা যারা দেখছেন এইচপি টিভির ক্যামেরায়, উনি এখন চলে যাচ্ছেন আবারও সুন্দর করে সুলিত কণ্ঠে কোরআন তেলাওয়াতে।
পবিত্র কালামের সুর প্রতিটি হৃদয়ে বেজে যায়। যখনই সুরটা কণ্ঠ বেজে ওঠে তখন সবার হৃদয় থেকে অটোমেটিক্যালি আল্লাহু আকবার শব্দটা বেজে ওঠে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা ক্যামেরার সামনে দাঁড়িয়ে শুনছিলাম, বলছিলাম, আমাদের সাথে কণ্ঠ মিলিয়েছেন এখানে শ্রোতারা যারা উপস্থিত আছেন। দেশ দেশের বাইরে আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমরা সবাই আপনাদের দিকে তাকিয়ে আছি, আপনারা আমাদের দিকে তাকিয়ে আছেন। এতক্ষণ সাথে ছিলাম আমি হাসান হাবিব পেয়ারে, এইচপি টিভি। চলুন বন্ধুরা, আমরা শেষ অংশে চলে আসছি। আমরা এখন বিদায় নেব। বিদায় নিতে নিতে ওনার জীবন বৃত্তান্ত তথ্যগুলো জেনে আমরা বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আপনি আবু যর গেফারি থেকে ডিপ্লোমা করেছেন, এটা বলে আমরা বিদায় নিচ্ছি। ছোট সময় আমার মা মারা গেছে, এরপরে বাবা বেঁচে আছেন? হ্যাঁ, বাবা বেঁচে আছে এখনো। তো এরপরে ধরেন মা মারা যাওয়ার পরে বাবা জীবিত আছে এখনো ইনশাল্লাহ। এরপরে পড়াশোনার অর্থনৈতিক অবস্থা একেবারেই সংকুলান ছিল না বললেই চলে। তারপরও খুব মেধাবী স্টুডেন্ট ছিলাম, কোরআন পড়তাম। আপনারা শুনলে ভালো লাগবে। ফর ইউর গ্রোয়িং ইন্সপিরেশন অ্যান্ড কনসোলেশন, ফর ইউর অ্যাবাইডিং কনসোল রিপোর্ট, আপনারা এই জিনিসগুলো ধরে রাখবেন। আর আমি ফাঁকি দিয়ে আপনাদের বলে নেই, আমি নিজে বাণী চিরন্তনী লিখি, আমার নিজস্ব লেখা চিরন্তনী আছে। আপনারা এগুলো বিভিন্নভাবে আমার থেকে জেনে নিয়েন। আমি একটু টাকা পয়সার জন্য বইমেলা, আমার একটা বই ছাপানো হয়েছিল এবছর, আমি বইটা পাবলিশ করতে পারিনি। আমার লেখা বই আছে। আমার বইটার নাম হচ্ছে আলোকিত মুক্তাঙ্গনে দৃষ্টিভঙ্গি। আপনারা দৃষ্টিভঙ্গিকে যেভাবে দেখেন, আমি ইসলামিক ওয়েতে টোটাল দৃষ্টিভঙ্গিকে বের করে নিয়ে আসছি। এই জন্য মুক্তাঙ্গনে দৃষ্টিভঙ্গি, টোটাল নিজের মনের মতো করে দৃষ্টিভঙ্গিকে সাজিয়েছি এই বইতে লেখা। যাই হোক, তো এরপর আমি যখন কোরআনে হাফেজ হয়েছি ভাবলাম যে এত ব্রেইন আমার, প্রায় আমার যে কোরআনের পেজটা ছিল 862 পৃষ্ঠা, আমদাদিয়ার যে কোরআন শরীফ 862 পৃষ্ঠা কোরআন মুখস্থ করে ফেলছি। তো আমি যখন ইংরেজি স্টুডেন্টদের পড়াইতাম তখন দেখতাম যে এই পেজ থেকে শুরু করে, যেমন আপনি শুনলে বুঝতে পারবেন, খুব ভালো স্টুডেন্ট ছিলাম। যেমন দেখেন, ইফযুক্ত সেন্টেন্সের প্রথম ক্লজ প্রেজেন্ট ইনডেফিনিট, পরটা ফিউচার ইনডেফিনিট, প্রথমটা পাস্ট ইনডেফিনিট, পরটা পাস্ট কন্ডিশনাল, প্রথমটা পাস্ট পারফেক্ট, পরটা পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। ভবিষ্যতের দুটো ক্লজের মধ্যে প্রথমটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, পরটা প্রেজেন্ট ইনডেফিনিট। এইভাবে 250 রুলস আমার আই হ্যাভ কপিড, টোটাল মুখস্থ আমার। তো এইভাবে দেখলাম যে আমার একবার পড়লেই মুখস্থ হয়ে যায়, দুইবার পড়লেই মুখস্থ হয়ে যায়, কখনো 4বার পড়লেই মুখস্থ হয়ে যায়। তো আমি কি করতাম, বইয়ের এই পেজ থেকে শুরু করে ওই পাশ মুখস্থ করে ফেলতাম, কিন্তু অ্যাবিলিটি ছিল না। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার খাবারের টাকা কখনোই ছিল না। আমি এখনো খেতে পারি না টাকার জন্য, আমার শরীরটা শুকায় যায়।
অনেকে আমাকে দেখলে মনে করে যে আমি কি এডিক্টেড কিনা, আসলে আমি খাবারের জন্য শরীরটা শুকায় গেছে। এইভাবে জন্মলগ্ন থেকেই আমি যখন ম্যাট্রিক পরীক্ষা ফাইনাল পরীক্ষা দিতে যাই, সেদিন আমার ঘরে ভাতও নাই, তরকারিও নাই। তো পাশের ঘর থেকে এত ছোট হওয়া যায় মানুষের কাছে, নিজের মন খুব খারাপ লাগে। একজনকে বললাম যে ভাই আমাকে একটু ভাত দেন, তো ভাত দিয়েছে, ঘরে আবার তরকারি, উনি ভাবছে আমার ঘরে তরকারি আছে। তার একজন থেকে তরকারি নিবে চিন্তা করছে, পরে কি করলাম, একটা লবণ ছিল, লবণ মুখের মধ্যে দিতেছি, দোয়া করবেন আমার জন্য, লবণ মুখের মধ্যে দিতেছি আর এদিকে ভাত দিতেছি, আর ওদিক দিয়ে আমার ধরেন চোখ দিয়ে পানি পড়তেছে। তো আমি সে কোরআনের আয়াতকে মনে পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান, তোমরা যদি একটি সৎকর্ম সম্পাদন করো, মিন যাকারিন, আর যদি পুরুষ হও, আও উনসা, অথবা নারী হও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা কোনো বিষয় না, ফাহুয়া মুমিনুন, আর যদি তুমি মুমিন হয়ে যাও, ফালানুহিয়ান্নাহু, তাহলে তোমাকে আমি এমন একটা জীবন উপটৌকন দান করব, উপহার দিব, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, সেই জীবনটা হবে সুসজ্জিত, সাজানো গুছানো, সম্মানজনক, পবিত্র জিন্দেগি। আমি এই আয়াতের তাৎপর্যের পর দেখলাম এর পর আল্লাহ বলতেছে, ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আমার বান্দার জীবন গুছায় দেওয়া পর্যন্ত শেষ নয়। আল্লাহ বলতেছে যে জীবনটা গুছানোর পর তোমরা সৎ কাজগুলো সম্পাদন করবে, সেই সৎ কাজগুলোর উপর আমি সর্বোত্তম অ্যাওয়ার্ড তোমাকে দিয়ে দিব, তোমাক করবেন। এই কোরআনের আয়াতটা যখন পড়লাম, চিন্তা করলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো পাওয়ার, এবিলিটি, ইকুইপমেন্ট, বেজলি পাওয়ার, এবিলিটি কিচ্ছু লাগে না। তা আমি যদি শুধু হৃদয় থেকে চাই আর আল্লাহর কাছে কান্নাকাটি করি তাইলে হবে। তো আমি সাকসেস হবে সেদিন বুঝতে পারছিলাম। তো আমি নিজেকে খুব সাকসেস মানুষ মনে করে দোয়া করবেন। তো আমি যখন কোরআন তেলাওয়াতের সুর অথবা পড়াশোনার জন্য আটকে যেতাম, তখন চোখ দিয়ে পানি পড়তো। এত বেশি চেষ্টা করতাম, চেষ্টা করতে করতে আমার একটা প্ল্যান ছিল যে আল্লাহ আমাকে ভালোবাসে, তখন আমি চেষ্টা করতে করতে চোখ দিয়ে পানি পড়তো। তো আমি যেটা আপনাকে বলতেছিলাম, আবার ওদিকে যাচ্ছি, যে আমি যখন ভাত খাইতাম লবণ দিয়ে, তখন আমার তরকারি ছিল না দেখে এত কষ্ট। শ্রোতা মণ্ডলী, আমরা এত কথা এই মুহূর্তে লাইভে যেতে পারছি না, আমরা এখন শুধু শুনবো আবু যর গেফারি কলেজে কিভাবে ভর্তি হলেন এবং কিভাবে শেষ করলেন। তো একজন থেকে কিছু টাকা পয়সা ধার নিয়ে আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করছি সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ। এরপরে আবু যর গেফারি কলেজ থেকে কলেজে অ্যাডমিশন নিলাম। এই টাকাটা আমি যে বাসা ভাড়া ছিলাম, সে বাসার গার্মেন্টস কর্মীদের থেকে, বিভিন্ন মহল্লার গার্মেন্টস কর্মীদের থেকে 100 টাকা 200 টাকা করে এইভাবে আমি মানুষের থেকে সহযোগিতা নিয়েছি। বিভিন্ন আবু যর গেফারি কলেজে নিতে হয়েছে। হ্যাঁ, আচ্ছা সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা বিদায় নিব। বিদায় নিতে নিতে এই ভাইয়ার জন্য দোয়া চেয়ে নিব। আমরা এইচপি টিভির ক্যামেরায় এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। এই মানুষগুলো ভালো থাকুক, ভালো জায়গায় চলে যাক, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় নিতে নিতে আপনারা যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান, তাহলে চলে যাবেন আমাদের ফেসবুক পেজ AHP টিভি, আমাদের ইউটিউব চ্যানেল AHP টিভি। আর সরাসরি যোগাযোগ করতে, কথা বলতে যারা চান, 01723 300 900 এই নাম্বারে কথা বললে আপনারা এই ভাইয়াটাকে কাছে পাবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি হাসান হাবিব পেয়ার, AHP টিভি, ঢাকা, বাংলাদেশ। আল্লাহ হাফেজ। একটু আপনি থাকবেন। আমরা আপনাকে আমাদের AHP টিভির ক্যামেরায় আপনাকে আমরা একটা পুরস্কার দিচ্ছি। এটা আপাতত আপনাকে আমরা কিছু খাওয়ার জন্য দিলাম। নেক্সট টাইম আমরা আপনার সাথে আবার। জি, অনেক ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সাগরের মাছ